অন্যায় আচরণের কারণে আমরা বাধ্য হয়ে 1971 সালে 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক ভূখণ্ড অর্জন করে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। দীর্ঘ 15 বছর পর ফটিকছড়িতে জামাতে ইসলামের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় চট্টগ্রামের ফটিকছড়ির টেকনিক্যাল স্কুলে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ফাইন্দং ইউনিয়ন জামাতের সভাপতি নবীর হোসেন মাসুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য চট্টগ্রাম উত্তর জেলা জামাতের আমির অধ্যাপক নুরুল আমিন। অন্যায় আচরণের কারণে আমরা বাধ্য হয়ে 1971 সালে 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক ভূখণ্ড অর্জন করে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু যারা তখন এবং পরবর্তীকালে ক্ষমতায় এসে আমাদের স্বাধীনতাকে হরণ করে আমরা ব্রিটিশ গোলামি থেকে মুক্ত হয়েছিলাম, কিন্তু আমাদেরকে আবার দিল্লির গোলামে পরিণত করার জন্য সেই দল চক্রান্ত করেছে। সেই দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য চট্টগ্রাম মহানগর জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। সম্মানিত ভাইরা, একটা জানেন একটা ফেক কন্টেন্ট মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এরকম একটা ভিডিও বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে হয় অনেকে সন্দেহ করে। আসলে তার মানসিকভাবে যেভাবে ভেঙে পড়েছে তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো অনেকে তো 100 বছরের পারবে না বলে আমি এতটুকু না বললেও 50 বছর এই জেনারেশনে সম্ভব না। যে জেনারেশনে এখন মানে বিপ্লব করেছে ইয়ং জেনারেশন, এরা যতদিন বেঁচে থাকবে এই আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়ানো কোনোদিন সম্ভব হবে না ইনশাআল্লাহ। উনি নাকি বর্ডারের পাশে খুব করে ঢুকে পড়বেন, চট করে ঢুকে পড়বেন। ঢুকে পড়লে আমরা খুব খুশি হই, তাহলে অ্যারেস্ট করার জন্য কষ্ট করতে হবে না। আপনি গ্রেপ্তার হবেন এবং আইসিটি মামলায় সাইদি সাহেব, নিজামী সাহেব, কামরুজ্জামান সাহেব, পীর কাসিম আলী সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবদেরকে দিয়ে আপনি আইসিটি মামলায় গিয়ে যেই কোর্টে কোনো সাক্ষী লাগে না, কোনো কিছুই লাগে না, কোনো ওখান থেকে জামিন হয় না, হ্যাঁ ঢুকলেই আর যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড, এই ছাড়া আর কোনো কিছুই নাই। এইখানেই আপনার বিচার হবে, অলরেডি মামলা হয়েছে। কাজে আপনি ঢুকবেন, আমরা তো আশাবাদী যে আপনি ঢুকলে আপনি গ্রেপ্তার হবেন, কোনো অসুবিধা নেই। আমরা ওয়েলকাম জানাবো, আসেন গ্রেপ্তার বরণ করেন মামলা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা আমির মাস্টার নাজিম উদ্দিন শিকদার। সন্তুষ্ট করতে পারবো সেই সক্ষমতা আমার নাই। আমি মহানবুল আলমীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই 15 বছর জালিম সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই 16 বছর আগে যে সাম্রাজ্য বান্ধবী আপনারা দেখেছিলেন, আজকে আমি দেখতে পাচ্ছি। এখন আমরা বিজয়তা কামনা আমাদের কেন্দ্রীয় আমির একটা বক্তব্য রয়েছেন, আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। আমাদের আমিরের জামাতের বক্তব্য একটা কথাই বলবো, এখন সময় এসেছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এক নম্বর দল হওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু একটা শব্দ আছে, আপনাদেরকে এক নম্বর মানুষ, এক নম্বর মানুষ কি? আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূলের আদর্শ যেটা, সেখানে প্রতিহিংসা করে আমরা সেদিকে যাব না। আপনারা এখন যেভাবে এসেছেন, এখন সময় হচ্ছে জনগণের কাতারে যাওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য।
আল্লাহ রাসূলের আদর্শকে। আপনাদের ভাষা তো মিষ্টি, আপনাদের ভাষা তো সরল সরল, আপনাদের ভাষা সবে আন্তরিক। আমি কথা বাড়াবো না। আমাদের ফটিকছড়ি উপজেলা সাবেক আমির মাওলানা নুরুল আলম আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম পূর্ব জেলা সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম আজিজি, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক নেতা শহীদুল ইসলাম, চট্টগ্রাম জেলা উত্তরের অফিস সহকারী এজাহার মিয়া, ফটিকছড়ি থানা নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গনি, থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবির চট্টগ্রাম পূর্ব জেলা সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার হাসানুল করিম মঞ্জু, শহীদুল্লাহ তালুকদার, চট্টগ্রাম আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক আহমদ কবির করিম, বিশিষ্ট ব্যবসায়ী নাসির কোম্পানি, নাজিম মেম্বার, ছাত্র শিবিরের পূর্ব জেলা দাওয়া মিডিয়া সম্পাদক সারেং কাদের চৌধুরী, জিএম ইলিয়াস, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, শ্রমিক নেতা কাজী বিলাল, ছাত্র শিবির ফাইন্দং সভাপতি সম্রাট আকবর, ছাত্র শিবির ফটিকছড়ি শহর সভাপতি নাইমুদ্দিন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। দৈনিক আজাদী পত্রিকার মালিক সাহেবের ছেলে ওয়াহিদ মালিক এক জায়গায় একটা পত্রিকায় আমাদের এরকম আনুষ্ঠানিক আমরা যারা এখানে আছেন